প্রত্যেকজনের ন্যায্য হিস্সা আপনাদের বুঝিয়ে দিতে হবে, নয়তো আপনারা আপনাদের যে পদে বসে আছেন সে পদ থেকে আপনারা ইস্তফা দেন। আমার কেন জানি মনে হয় ওনারা এখনো ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে ঘুমিয়ে সরকার পরিচালনা করছেন। তা না হলে পুরা বাংলাদেশের প্রশাসনিকভাবে খুবই দুর্বল। বিশেষ করে আমি বলতে চাই, কক্সবাজার আন্তর্জাতিক একটি শহর, যে শহরে প্রতিদিন কোনো না কোনো বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটছে, কোনো না কোনো মানুষ আহত হচ্ছে, কোনো না কোনো সময় খুন হচ্ছে। কেন আপনারা এখনো কক্সবাজারকে আপনারা মূল্যায়ন করছেন না? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের সন্তান, লুৎফর রহমান কাজল সাহেব কক্সবাজারের মনোনীত এমপি। আপনারা কি ঘুমিয়ে ঘুমিয়ে কি আপনারা কক্সবাজারকে দেখছেন, নাকি স্বপ্নে দেখে দেখে আপনারা এখনো সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই সরকার ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছেন? এটা আমার জানা নেই। আমি আরো বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে হবে, জনগণের মৌলিক চাহিদা আপনাদের বুঝিয়ে দিতে হবে। উকিয়া টেকনাফের যে অপহরণ, সে অপহরণটা আপনাদের সরকারের মাধ্যমে বন্ধ করতে হবে, নয়তো উকিয়া টেকনাফের কোনো মানুষ সুষ্ঠুভাবে সেখানে বসবাস করতে পারবে না। বিশেষ করে রোহিঙ্গার যে সমস্যা কক্সবাজারের, সেই সমস্যাটা আপনাদের নিরসন করতে হবে। আমি আরো বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা লবণ চাষি, কৃষক, দিনমজুর প্রত্যেকজনের ন্যায্য হিস্সা আপনাদের বুঝিয়ে দিতে হবে, নয়তো আপনারা আপনাদের যে পদে বসে আছেন সে পদ থেকে আপনারা ইস্তফা দেন। আপনারা আমাদের কাতারে নেমে আসুন, আপনারা সম্মান পাবেন, নয়তো আপনারা সেই সম্মানটুকু হারাবেন।